বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ দেখা দিয়েছে। বরগুনা জেলায় এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে আজ আজ শনিবার প্রায় 200 উপরে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক এবং রোগীদের বক্তব্য হচ্ছে চিকিৎসক সংকট রয়েছে এবং নার্সদের সংকট রয়েছে। দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তারা দাবি জানিয়েছেন চিকিৎসক এবং নার্স সংকট দূরীকরণে বরগুনায় এই যে ডেঙ্গু রোগের প্রকোপতা প্রতিরোধে চিকিৎসক এবং নার্স সংকট দূরীকরণের জন্য তারা দাবি জানিয়েছেন। বরগুনা 250 জেনারেল হাসপাতাল থেকে হাসান জন্টু, চ্যানেল আই। তো পাই না, টোটাল পাই এখানে ডাক্তার তো নাই, বলতি ডাক্তার নাই, কিছু নাই। ওই আইয়ে পড়ে রয়েছি 3 দিন কামাই, ওষুধ বড়ি পাইতেছি পাইছি খালি একখান ওই প্যারাসিটামল, এছাড়া খাওয়ানো পাইনি। একটুরি এই যে নাস্তাটা সেটা পর্যন্ত পাইনি। আজ 3টে দিন পর্যন্ত ভোগ খাটতে আছি এই হাসপাতাল। তা নিজেকে বাড়ি গাড়ি এই দেশে থাকতে বললিয়া জন্মস্থান এই দেশে মনে করে যে ওয়ালের লাগে মাথাটা একটা হাই ফিরে ভাঙি। এই দেশে থাকছে, এই দেশে এই দেশের জন্মস্থান হইয়া ঔষধ পাবো না, গরিব পাবো না, ডাক্তার পাবো না, কিছু পাবো না। তো কিরমের থাকবো আমরা? বৃহস্পতিবার ভর্তি বাড়ি কুমড়ো খালি। এখন মোটামুটি জ্বর কমছে, শরীর ক্লান্ত, আর এর তো পাতলা পায়খানা। ঔষধ পাইছি আমরা বাইরের দিয়ে কিনে খাই। এখানে যে ঔষধ দেয় আমরা বাইরের দিয়ে কিনে খাই। কোনো কাজে কোনো গাফলতি নেই, সবাই আন্তরিকভাবে চেষ্টা করতেছে। আমি কালকে রাত্রে আসছি, তো রাত্র থেকেই তারা আন্তরিকভাবেই, আমি খুবই প্লিজড। 3 দিন পর্যন্ত তার প্লাটি 48 নেমে আসছে। কালকের রাত প্রায় 9টা-10টায়। এখন কি অবস্থা? এখন অবস্থা সারে দেখে কি করে এত আর বলতে পারি না। টেস্ট আগে করছি। হ্যাঁ, আপনি কি করেন? আমি তো বাড়ির কৃষি কাজ করি। রোগীর সংখ্যা, ডেঙ্গু রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এখন রোগীর সংখ্যা 200-র প্রায় কাছাকাছি চলে গেছে। প্রতিদিনই একদিনে থেকে আরেক দিনে রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। আর হচ্ছে যে যেহেতু 250 বেডের হাসপাতাল আর রোগী এভাবে বেড়ে যাচ্ছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যাটাই অতিরিক্ত, তো চিকিৎসা দিতে আমাদেরকে স্বাভাবিকভাবেই একটু আগের থেকে বেশি মাত্রায় কাজের চাপ বেড়ে গেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় আমাদের দিকে নজর দিয়েছেন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে নার্স এবং চিকিৎসক এখানে জরুরি ভিত্তিতে পদায়ন করেছেন। সবাই, নারী, পুরুষ, শিশু, সব ধরনের রোগী, মানে ডেঙ্গুতে একরকম সব শ্রেণী পেশা, মানে মশা আর আলাদা করে কোনো কিছু ইয়ে করছে না। আমাদের এখানে কিছু টেস্ট আছে, কিছু বাইরে যেতে হচ্ছে। এর স্যালাইনের স্টক শেষ হয়ে গেছে, আবার স্যালাইন গতকালকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এই সংকটকালীন সময় কিছু স্যালাইন বাইরে থেকে কিনতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। বরগুনা ডেঙ্গির একটা আউটব্রেক হয়ে গেছে। এখানে আপনারা জানেন যে সারা দেশেই বরগুনাতে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি জেলা পর্যায়ে। তো এই বৎসরের গতকালকে পর্যন্ত 1705 জন আমাদের এখানে আক্রান্ত হয়েছে। আমাদের এখানে মোটামুটি 1400 জনের মতো আমরা চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গিয়েছে, সুস্থ হয়েছেন। আর মৃতের সংখ্যা যেটা হচ্ছে আমাদের রিপোর্টেড মৃতের সংখ্যা 5 জন। কিন্তু এখানে শনাক্ত হয়েছেন, কিন্তু মৃত্যুবরণ করেছেন ঢাকার অথবা অন্যান্য জেলার, বরিশালের বিভিন্ন আইসিইউ সেন্টারে অথবা চিকিৎসা প্রতিষ্ঠানে। যে সমস্ত হেলথ ফ্যাসিলিটিসে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরটা আমাদের এখানে এন্ট্রি হয়নি। এই সংখ্যাটাও নেহায়ত কম না, 3 থেকে 4 জনের মতো সম্ভবত। সব মিলিয়ে বরগুনার বাসিন্দার যদি মৃত্যুর কথা বলি তাহলে আপনার 8 থেকে 9 জন, আমাদের রিপোর্টেড 5 জন। এই হচ্ছে আমার বরগুনার জেলার সার্বিক পরিস্থিতি। বিভিন্ন উপজেলাও আক্রান্ত হচ্ছে 2 থেকে 3 মাস আগে থেকেই। এখানে পাথরঘাটা, আমতলী এবং বামনা, এই 3টা উপজেলার প্রকোপটা একটু বেশি। গত পরশুদিন থেকে তালতলীতেও আমাদের 4-5 জন রোগী আমাদের শনাক্ত হয়েছে ডেঙ্গির। আসলে এখানে সুনির্দিষ্ট যদি কারণ বলতে হয় তাহলে আইডিসিআর ওনারা বলতে পারবে যে আসলে কেন শুধুমাত্র 64 জেলার ভিতরে শুধুমাত্র বরগুনাতেই বেশি। তবে এখানকার আবহাওয়া, এখানকার আর্দ্রতা, তাপমাত্রা এডিস মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল একটা পরিবেশ বিরাজ করছে। আর যেটাকে বলছি যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, একটা হোস্ট থাকতে হয়, একটা প্যাথোজেন থাকতে হয়, এনভায়রনমেন্ট, তার সাথে কিছু কোফ্যাক্টর,
সম্ভবত আমাদের এখানকার যে কোফ্যাক্টরসগুলো আছে সেগুলো এডিস মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী। আর এতটা অতিরিক্ত রোগী হওয়ার একটা কারণ হতে পারে যে আমরা মশা নিধন কার্যক্রমে আমরা আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি নাই। যেমন আপনার ড্রেনেজ ব্যবস্থা অথবা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা মশা বংশবৃদ্ধির যে জায়গাগুলোকে সেগুলো ধ্বংস করার জন্য আমাদের যে পৌরসভার কার্যক্রম কিংবা অন্যান্য কার্যক্রমগুলো সেটা আমাদের আশানুরূপ সম্পন্ন হয় নাই বিধায় আজকে রোগী সংখ্যা এতটা বেশি। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমাদের কতগুলো সংকট ছিল, চিকিৎসক সংকট ছিল। ইতিমধ্যেই আমরা 6 জন চিকিৎসকের পদায়ন এখানে পেয়েছি। আমাদের নার্সেস 10 জন নার্সেস এখানে এসেছেন। আমাদের স্যালাইনের কিছু ঘাটতি ছিল, সেখানে 13,500 স্যালাইন আমরা আজকে অথবা কালকের ভিতরে এডিসিএল থেকে পেয়ে যাব। আমরা সর্বোচ্চ রকমভাবে প্রস্তুত আছি, আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তবে যদি একটা ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়, যার যদি জটিল রোগী হয়ে থাকে, তার চিকিৎসা ব্যবস্থাপনা আমাদের এই বরগুনাতে নেই। সেই সমস্ত রোগী নিয়ে আমরা একটু জটিলতায় পড়ে যাই। গুরু দায়িত্ব পড়ে গেছে। আপনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।